পর্যবেক্ষণ করছি, দেখছি। এবং আসলে আমরা হাজব্যান্ড ওয়াইফ রাতে ঘুমাইতে পারি না মাঝে মধ্যে এই ভিডিওগুলো দেখার পরে প্যালেস্টাইনে যা হচ্ছে। আমরা তো আসলে গিয়ে কিছু করতে পারতেছি না। এখন আমরা যতটুকু আমাদের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু করতেছি। আমরা এখানে এসে আমরা আমাদের যে সহমর্মিতা আছে প্যালেস্টাইনে আমাদের ভাইদের প্রতি, বোনদের প্রতি, সেটা আমরা দেখানোর জন্য এসেছি। এবং আমাদের পরবর্তী প্রজন্ম, আমি আমার মেয়েকে আনতে পারি নাই, ও বেশি ছোট। যদি ওকে আমরা আনতে পারতাম তাহলে আমরা ওকেও নিয়ে আসতাম। সো আমার ছেলেকে আমরা দেখাতে চাই যে অন্যায়ের বিরুদ্ধে আমরা কখনো দাঁড়াবো না। আমাদের শেষ প্রাণটুকু এবং শেষ ইচ্ছা পর্যন্ত যাতে আমরা প্রতিবাদ করে যেতে পারি অন্যায়ের বিরুদ্ধে। আমাদের যে গাজা এবং ফিলিস্তিনে যে মানুষরা আছে, খালি মুসলমান না, সকল ধরনের মানুষরা যে মানবতার জীবনযাপন করছে, সে মানবতার জীবনযাপন করার তা আসলে তাদের কাম্য না। তাদেরকে যেভাবে এক জায়গায় করে রেখে এখন বন্ধ করে তাদেরকে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, যে জেনোসাইডের দিকে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে, সেটার এগেনস্টে আমরা প্রতিবাদ জানাতে চাই। এবং আমরা তাদের এগেনস্টে কঠোর, ইসরায়েল এবং তাদের যেই জায়নিস্ট যে শাসন আছে তাদের এগেনস্টে কঠোর প্রতিবাদ হোক এবং কঠোর পদক্ষেপ বিশ্ববাসী যাতে নিতে পারে। এবং যে গভর্নমেন্টরা আস্তে আস্তে এগিয়ে আসতেছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই। এবং আস্তে আস্তে সারা বিশ্ব যাতে আরও কঠোর প্রতিবাদ তাদের এগেনস্টে দিতে পারে, আমরা সেই কামনাই করছি। এবং সেটার জন্যই আমরা আওয়াজ তোলার জন্য আজকে আমরা এখানে এসেছি, অ্যাজ আ ফ্যামিলি এসেছি। আজকে আমার ফ্যামিলি এসেছে, ইনশাল্লাহ কালকে সবার ফ্যামিলি আসবে। কালকে আরও আমাদের যারা নেতা নেত্রীরা আছে তারাও ইনশাল্লাহ আমাদের সাথে সহমর্মিতা জ্ঞাপন করে তারা করবে। তখনই আসলে এখানে একটা চেঞ্জ আনা সম্ভব হবে। আমরা সেই একাত্মতা জানানোর জন্য আসলে একসাথে এসেছি।